নাটকে কি হয় সেটা বুঝতে হবে। নাটক করতে গেলে তো কিছু কিছু গুণ থাকতে হবে, কি থাকতে হবে, সেগুলো নিয়ে এখন তোমাদের সামনে এরা কিছু বলবে। ঠিক আছে? নাটক করতে গেলে প্রথমে যেটা দরকার, আমরা যেটা সংলাপটা বলছি, কি কথা বলছি সেটা কিন্তু দর্শককে বোঝাতে হবে। ঠিক আছে? দর্শকের যদি আমরা নাটক করি, প্রথম নাটকটা আমরা করি ভালোবাসা থেকে, এবারে ভালোবাসাটা আস্তে আস্তে কাজের জন্য, কিন্তু শুধু আর ভালোবাসা হয় না। আমরা যেটা করছি সেটা যদি আমরা দর্শক বা কাউকে দেখাতে না পারি, বা কেউ যদি আমাদেরকে না দেখায়, তাহলে আমরা বুঝবো কি করে আমাদের ভুল বুদ্ধি এগুলোকে তো সংশোধন করতে হবে। সেইটা বিচার করা হচ্ছে দর্শক। ঠিক আছে? দর্শকের জন্যই আমরা নাটকটা করি। নাটকের পাঠ যেটা এলাম সেটাকে ধরো, যেটাকে সংলাপ বলে। ধরো এমন একটা ডায়লগ আছে, বলতে হবে যে আমি আজকে স্কুলে যাব। এই যে কথাটা আমি আজকে স্কুলে যাব না, এই কথাটাকে কত রকম ভাবে বলা যেতে পারে। কথাটা খুব ছোট কথা। ধর তুই তোর বন্ধুকে বলছিস কাছাকাছি, তাহলে তোর কোনো খেলা করেছে বা কিছু আছে কাজ, সেগুলো তুই বন্ধুকে বলবো আমি যেহেতু আমরা এখানে কাছাকাছি রয়েছি বলে এখানে বলছি, ও কিন্তু শুনে নিচ্ছে, বুঝে নিচ্ছে, এবং ওখানে যে দর্শক আছে সেও কিন্তু বুঝতে পারছে আমি ওকে বলছি আমি স্কুলে যাবো না। ঠিক আছে? এবার ধর আমি আমার বাবা মাকে বলছি, বাবা মা অনেক হয়তো প্রেশার দিচ্ছে, তখন তো আমি এখন বলবো না আমি স্কুলে যাবো না, বলবো না। মা হয়তো অনেক হয়তো বলছে এই স্কুলে যাবি না, খেলছিস তুই এখনো, তুই খেলতে খেলতে এবার কীভাবে বলবি? এত আসতে বললে তো বাবা মা বুঝতে পারবে না। আরে আচ্ছা স্কুলে যাবো না, হবে না। তখন কি করতে হবে? আমাকে তখন সংগ্রামটা জোরে বলতে হবে, আমি আজকে স্কুলে যাবো না। তার মানে কি মাঠ থেকে বলছি, অনেক দূর থেকে। ঠিক আছে? এবার ধর সেটা মাকে বা বাবাকে তখন জিজ্ঞেস করছি, প্রশ্ন বলতে আমি স্কুলে যাবো না, মানে কি খাওয়া দাওয়া তো লেট হচ্ছে, স্কুলে যেতে হবে, যেতে পারছিস স্কুলে যাবো, প্রশ্ন করছি। এবার তো স্কুলে কোনো রকম একটা হোমওয়ার্ক দিয়েছে যেটা তুই করিস না, বা যে সাবজেক্টটা ধর তোর কাছে খুব টাফ, তোর মনে একটা ভয় আছে। ঠিক আছে? তখন কি করে বলবি? ভয় পাচ্ছিস, স্কুলে যাবো, বলে তুই স্যার মারবে। ঠিক আছে? একটা সংলাপকে কত রকম ভাবে বলা যায়। আমি যদি রেগে যাই, আমাকে বলছে মা স্কুল যা না, বলছি তো আমি যাবো না। বলো বলো, রাগো রাগো, তুমি রাগো, হাসবে না। এই স্কুল যাবি আজকে? বল। এই আজকে স্কুল যাবি তুই? না আমি স্কুল যাব না। গুড, এই তো এবার আবার একটা কিছু বলতে তার রিঅ্যাকশন আমি কিভাবে দেবো, ওই রকম যেমনি হাসতে হাসতে বলতে হবে, যেটা রেগে বলা হচ্ছে, নর্মালে বলা হচ্ছে, সেরকম ভাবে আমরা কেউ কিছু বলছি তার রিঅ্যাক্টটা কি করছে সেটাই আমাদের নাটক বা অ্যাক্টিং আমরা যেমন বলি। একটা রিঅ্যাকশন কি বলে? অ্যাকশন মানে দেখ আমি ওখানে চড় মারলাম, ওরা ওই যে হাসি এবার আমি ওখানে চড় মারলাম, দেখ চড়েরও পার্থক্য, এই গেলে ওটা ভালো হয়েছে। ঠিক আছে? এবার আমি রাখতে ওখানে চড় মারলাম, দেখো রিঅ্যাকশনটা পারে। এই যে আমি একটা অ্যাকশন করলাম, ও যে একটা রিঅ্যাকশন করলো, তোরা বুঝতে পারলি যে এটা রাগের মধ্যে হলো, এটা ভালোবেসে হলো, বা আস্তে আস্তে হলো, ইয়ার কি ছিল বন্ধু বান্ধবে যাবো বলে সেটা হলো। তোরা হচ্ছিস দর্শকরা। এইটাই আমরা করি থিয়েটারের মাধ্যমে। ঠিক আছে? তারা আমাকে কাছের থেকে বললো যে আমি স্কুলে যাবো, অত আসতে বললে কিন্তু আমার শুনতে হবে না, আমি কিন্তু আজ স্কুলে যাবো তাহলে কিন্তু শুনতে হবে, কিন্তু আমি আসতেই বলছি। হ্যাঁ, তো সেইরকম ভাবে সংলাপ এমন ভাবে করবে যাতে একদম শেষ পর্যন্ত দর্শক শুনতে পাচ্ছে, যার জিনিসটা মাথায় রাখতে হবে। তো সেইরকম দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলে নিজেদের ডায়লগ তৈরি করতে জানতে হয়। নিজেদের মধ্যে ধর অনেকদিন বাদে দুজনে দেখা করছে, কিভাবে কথা শুরু করবো, এটা কি ধরে করতে হবে, মানে কেমন আছিস না আমার কষ্ট করে শুনতে হবে, কষ্ট করে শুনবো না, আমি এমনি শুনতে পারবো তোর কথা, এইভাবে ধরে প্রশ্ন করতে হবে। তুই কেমন আছিস? প্রথমে আমাদের যে কোনো অভিনয় বা বলার কোনো কাজ আবৃত্তি করতে গেলে উচ্চারণ ঠিক করতে হয়। আছিস না, আছিস সব সব বলছিস তুই সব, দেখ তো জিভ কোথায় লাগালে সব উচ্চারণ আসছে, বল সব, সব নয় সব।
একদম ঠিক উচ্চারণটা ওপরে তোরা বলছিস না সব সব বলছিস কেন বলছিস সকাল বল এই তো কোথায় জিভ লাগলে সকাল বেরোচ্ছে সব বেরোচ্ছে সকাল বল এবার বল সকাল না সকাল সকাল বল তোর হচ্ছে না তো সবার একটা বলছে কেন কি বল এই কোথায় জিভ লাগালি ওদেরকে বল কোথায় লাগালি দেখা ওদেরকে দেখা কোথায় লাগিয়েছিস লাগিয়ে বল তুই অনেকটা কি বল আসছে না প্র্যাকটিস করতে হবে এই তো সকাল কত শিখতে হয়েছে উচ্চারণটা সবচেয়ে আগে ঠিক করতে হবে এ ধরনের কাজ করতে গেলে প্রথম যেটা করতে হবে উচ্চারণ দ্বিতীয় হচ্ছে আমার ভয়েস সকলের কাছে পৌঁছবে ঠিক আছে এই জিনিসটা এবার দুজনে কথা বলবো কনভারসেশন কি করে তৈরি করতে হবে প্রথমে জিজ্ঞেস করেছে কেমন আছিস উত্তর দে ভালো আছি। তারপরে কথা কি করে এভাবে তুই যদি জিজ্ঞেস না করিস ওকে কথা এগোতে গেলে তো দুজনকেই বলতে হবে এবার ও জিজ্ঞেস করেছে কেমন আছিস তোকে তো এবার বলতে হবে ভালো তুই কেমন আছিস তারপর তো কথাই বলবি বল এবার থেমে গেলি কথা এগোতে তো তোরা পাচ্ছিস না আমাদের হারাতে হচ্ছে দুই বন্ধুর যদি সত্যি সত্যি বঙ্গির মধ্যে দেখা হয় প্রচুর কথা জমে থাকে তো তো সেই কথাগুলোকে আদান প্রদান করতে হয় বলতে থাক দুজনে দেখি কতক্ষণ চলে ধরো একটা শাহজাহান বললো তো ওর খুব ভালো লাগলো দেখে তুই এসে বলবি শাহজাহান কি ডাক্তার খুব ভালো করেছে তুই কিন্তু শাহজাহান বলেই বলছিস তুই তো আমার নাম জানিস না তুই তো আমার নাম জানিস এবার ধর আমি একটা তোরা তো ভয়েস পড়েছিস ধর আমি গফুরের রোল করছি এবার গফুরের রোল যদি আমি করি তখন যদি আমি এমনভাবে কথা বলবো না এই যে আমার হাঁটা চলার যে ভাব ভঙ্গি এটা হচ্ছে নাটকের একটা পার্ট যখন আমি কৃষকের পাঠ করবো তখন আমার এক ধরনের ভাব থাকবে যখন আমি জমিদারের পাঠ করবো তখন এক ধরনের ভাব থাকবে যখন আমি খুব বৃদ্ধর পাঠ করবো তখন এক ধরনের ভাব এই যে ভয়েস প্রনাউন্সিয়েশন উচ্চারণ ভঙ্গিমা এগুলো আমাদের খুব দরকার ঠিক আছে তা আমরা যে কনভারসেশনটা করলাম তোরা একটা কর না মনে কর এটা খেলছি আমরা এটা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই যে কথাটা বললাম এই যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এটা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে নদী তো সোজা যাচ্ছে না চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে কোন মাসে সেটা কোন কাল গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল তাহলে বৈশাখ মাসে কি থাকে হাঁটু জল থাকে অর্থাৎ জলটা কমে যায় নদী শুকিয়ে চলে যাও একটি ভাষণের সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে ভাব না করে থাকতেই পারলাম না আমরা ঝিরিঝিরি বৃষ্টির পর আমি ভিজে গাছে পা দিয়েছি অমনি শুরু হয়ে গেল আমাদের দুটো আত্মীয়তা সবুজ মাথা তুলে কতই না খেলা দেখালো ঘাস করি তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ বলে এলাম আমি আবার আসবো আমার ঘরের দরজা এখনো সবুজে সবুজ এই ঝিরিঝিরি বৃষ্টি আমি কথা দিয়ে এসেছি ভিজে গাছের উপর দিয়ে যেতেই হবে আপনার অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম ভোর দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না একটা কুকুর চলে গেল কেটে গেল 2-4 মাস 1 সপ্তাহ আর 1 বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে গেল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় আর একটার পর একটা পাথরের মতো পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িটা ফুল হলো সেই মেয়েটার মৃত্যু হলো সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবে ছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি
গাছ ছড়ানো ফুলে বড়দের মতো পাতা, চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, জমরানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার হবে। আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, পৃথিবীর ব্যাপী শান্তি চাই। আমরা পৃথিবীর ব্যাপী শান্তি চাই। ছোট ছোট শিশুরা ছোট ছোট শিশুরা তারা যেন খেলাধুলো করে, তারা যেন খেলাধুলা করে, গান করে, গান করে, স্কুলে স্কুলে পড়াশোনা করে। স্কুলে স্কুলে পড়াশোনা করে। তোমরা এই যুদ্ধে তোমরা এই যুদ্ধে আমাদের হত্যা করো না, আমাদের হত্যা করো না, আমাদের হত্যা করো না, আমাদের হত্যা করো না, আমাদের হত্যা করো না। আমাদের হত্যা করো না। এই সুন্দর পৃথিবীতে এই সুন্দর পৃথিবীতে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। আমরা বাঁচতে চাই।